গণভোটকে মেনে নিতে হবে। গণভোট যদি না মানা হয়, জনগণ তখন এই সরকারকে মানতে চাইবে না, একটা ভিন্ন ধরনের পরিবেশ হয়ে যাবে। তারাকে আমরা অনুরোধ করব, সময় এখনো আছে, মেহরবানি করে এই শপথটা নিয়ে জনগণের কল্যাণে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টাকে নিয়োগ করি। আমাদের কথা এবং কাজকে এক করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে খুব সাবধান করে বলেছেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা ওই কথা বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ইট ইজ হেইনাস অফেন্স টু অলমাইটি আল্লাহ দ্যাট ইউ উইল সে বাট ইউ ডু নট ডু। এটা হতে পারে না কখনো। তো সেজন্য আমি এটা বলতে চাই, আরেকটি কথা বলতে চাই, জনগণের রায় এই দুটা মেনে নেওয়াটাই হচ্ছে সত্যিকার শান্তির উপায়। জনগণের কথা যদি মানুষ না মানে, বিশেষ করে কর্তৃপক্ষ না মানে, তাহলে সেখানে অশান্তি সৃষ্টি হয়। বাংলাদেশে যে কয়েকদিন আগে ভোট হলো, একটা হলো জাতীয় সংসদের, আর একটা ভোট হলো কিসের? গণভোটের। এখন একটাতে শপথ গ্রহণ যদি সরকার করে আর আরেকটাই না করে, তাহলে এই সরকারকে জনগণ কি বলবে? কি জনগণের সরকার বলবে? জনগণের পক্ষের সরকার বলবে? কি বলবে? আমার মনে হয় জনগণ বলবে গণবিরোধী সরকার। তৃতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখনো যদি সময় ঠিক মতো আমরা ব্যবহার করতে না পারি, সময় চলে যায়, পরিবেশ যদি খারাপ হয়, তখন এই দেশটাকে ধরে রাখার এবং এটাকে ঠিকমতো তার মঞ্জিলে পৌঁছার জন্য আমার মনে হয় সে পরিবেশ পাওয়া যাবে না। এই জন্য সময় এখনই আলোচনা করে সিদ্ধান্ত করে গণভোটকে মেনে নিতে হবে। গণভোট যদি না মানা হয়, জনগণ তখন এই সরকারকে মানতে চাইবে না, একটা ভিন্ন ধরনের পরিবেশ হয়ে যাবে। সেজন্য আমরা অনুরোধ করব, সময় আছে। সেদিনই নির্বাচন কমিশন শুধু শপথ পড়িয়েছে, এটা যথেষ্ট নয়। যে কোনো ব্যক্তি সংবিধানের অনুযায়ী শপথ দিতে পারে। এই সামনে নির্বাচন যেগুলা আমাদের ফলাফল হয়েছে, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা কিন্তু সবটাই আমরা শপথ গ্রহণ করেছি। জাতীয় সংসদের শপথ আমরা গ্রহণ করেছি। গণভোটের যে জুলাইয়ের যে গণভোট না হয়েছিল, সেটাও আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু যারা গ্রহণ করে নাই, তারাকে আমরা অনুরোধ করব, সময় এখনো আছে, মেহরবানি করে এই শপথটা নিয়ে জনগণের কল্যাণে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টাকে নিয়োগ করি।